গাইস, গুড মর্নিং। আমি এখানে বসে ব্রেকফাস্ট করছি। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে চিড়ের পোলাও আর বয়েলড এগ। বয়েলড এগটা আমার খাওয়া হয়ে গেছে। প্রান্তিকের অ্যাকচুয়ালি মিটিং চলছে, সেই জন্য আমি ডাইনিং টেবিলের ওখানে বসে কথা বলতে পারি। এতক্ষণ খাচ্ছিলাম, প্রান্তিক যতক্ষণ খাচ্ছিল, তারপর প্রান্তিক চলে গেছে মিটিং এ, সেই জন্য ওখানে বসে কথা বলতে পারবো না। সেই জন্য ভাবলাম আমি আমার প্লেসে চলে আসি। এটা তো আমার ফেভারিট প্লেস। চারিপাশে আমার ফেভারিট কিছু প্ল্যান্টস রয়েছে। প্ল্যান্টস, সব প্ল্যান্টই আমার ফেভারিট। ফেভারিট প্ল্যান্ট বলে কিছু নেই, বাট যে প্ল্যান্ট গুলো তোমার অল্প খাটনিতে বেশ সুন্দরভাবে গ্রো হয়, সেগুলো আমার বেশি ফেভারিট। তো যাই হোক, সেরকম কিছু প্ল্যান্ট রেখেছি আর আমার সুইং এ বসে ব্রেকফাস্ট করছি। কদিন বৃষ্টি পড়াতে আমার কয়েন প্ল্যান্টটা বেশ ভালোই গ্রো করছে। যত বৃষ্টি পড়বে আর মাটি যত কাদা কাদা থাকবে আর নরম থাকবে, এই প্ল্যান্টও খুব সুন্দরভাবে গ্রো করবে। পাতাগুলো দেখো, ঠিক পয়সার মতন দেখতে। এই টবটার মধ্যে বোগনভেলিয়া ফুলে ভরে গেছে একদম। ওপরে রয়েছে বোগনভেলিয়া, আর এই বোগনভেলিয়ার কিছু ফুল ঝরে পড়ছে নিচে টবের মধ্যে, আর টবটাকে ডেকোরেট করে দিচ্ছে। এই টবটার মধ্যে রয়েছে অ্যাভাকাডো প্ল্যান্ট আর একটা কুমড়ো গাছ। এই কুমড়ো গাছ যে কোথা থেকে হলো আমি জানি না, আমি লাগাইও নি। ওই পায়রা পাখি নানান রকম আসে তো, মুখে করে মনে হয় নিয়ে এসেছিল। তারপর দেখলাম হচ্ছে হোক, অসুবিধে তো কিছু নেই। তো ওখানে কিন্তু ওয়াশিং মেশিন চালিয়ে এসেছি, ওয়াশিং মেশিনের কাজ করছে। কালকে আমি একটা বিশাল বড় কাজ করেছি। সেটা হচ্ছে আমাদের যে ভোটার আইডি, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্সের তো অ্যাড্রেস চেঞ্জ করতে অনেকদিন আগেই দিয়েছিলাম। তো এই সমস্ত কার্ডগুলোর আমাদের অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, কারণ ওগুলো ভীষণ ইম্পর্টেন্ট না, আধার কার্ড। তো কালকে গেছি এলাহাবাদ ব্যাংকে, ওখানে গিয়ে আমাদের আধার কার্ডে ফোন নাম্বার এবং অ্যাড্রেস এই দুটোকে চেঞ্জ করতে দিয়ে এসেছি। একটা বিশাল কাজ এটা, মানে এটা হলে আমরা অনেক কিছু করতে পারবো। এটার জন্য আমরা অনেক কিছু আটকে রয়েছে আর কি। আমাদের এই করতে করতে না অনেক বেলা হয়ে গেছিল। সকালবেলা গেছি, প্রান্তিক গিয়ে খোঁজ নিয়ে এসছে, আবার বাড়ির কাছেই। দিয়ে ও এসে বলছে তুমি শিগগির চলো। যে তাড়াতাড়ি করে চান টান করে নিয়ে আবার গেছি, গিয়ে কাজটা কমপ্লিট করে এসেছি। কাজগুলো ভীষণ ইম্পর্টেন্টও, কাজগুলো করতে অনেক সময় লাগে, আর এর প্রসেস হচ্ছে লং প্রসেস। রান্না করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্নাঘরটা দেখো চারিদিকে বাসন কোসন ছড়িয়ে গেছে, একদম এলোমেলো হয়ে গেছে। খাবার দাবারগুলো ডাইনিং টেবিলে এনে রেখে দিলাম, আর একটু খাবারও বেড়ে দিলাম। প্রান্তিকের খাবারটা এখন আমি বেড়ে দিলাম, কারণ প্রান্তিক খেয়ে দিয়ে এখন অফিসে বেরোবে। একটা ইম্পর্টেন্ট কাজের জন্য অফিস থেকে কল চলে এসছে, সেই জন্য সমস্ত রকম ডাল, আলু উচ্ছের তরকারি, সয়াবিনের তরকারি দিয়ে খেতে দিয়ে দিয়েছি। জলের বোতলটাও হাতের কাছে রেখে দিলাম, আমাকে স্নান করতে যেতে হবে যে, ওই জন্য। তো আমি যতক্ষণ প্রান্তিক খাচ্ছিল ততক্ষণে আমার স্নান হয়ে গেছে। প্রান্তিক গেছে অফিসে, আর আমি পুজো টুজো করে নিয়ে কাজে বসে গেছিলাম। দিয়ে এখন এসছি, একটু লাঞ্চ করব। ভালো লাগে না একা একা লাঞ্চ করতে। প্রান্তিক বাড়িতে থাকলে একসাথে লাঞ্চ করা যায়। কালকে প্রান্তিক বাড়িতে ছিল, আজকে আবার অফিস গেছে। আজকে তো একটা ইম্পর্টেন্ট মিটিং সকাল থেকে চলছিল, একদম সকালবেলা বললাম না আমি কথা বলতে পারছি না, তো সেই মিটিং চলছিল। তো সেই মিটিং টিটিং শেষ হলো, এখন তারপর বললো খেয়ে দিয়ে আমাকে অফিস যেতে হবে। তো দুপুরবেলায় বেরিয়ে পড়লো অফিসে।
তো যাই হোক, আমি এখন পাত সাজিয়ে খেতে বসেছি একা একাই। আর টুইটির জন্য খাবারটা তো রেখে দেবো, টুইটিতে স্কুল থেকে এসে খাবে। আর আজকেও আমাকে টুইটিকে আনতে যেতে হবে। প্রান্তিক বাড়িতে থাকলে আর ওর যদি কল না চলে তাহলে প্রান্তিকই যায়, বেশিরভাগই প্রান্তিকই যায়। কেন বলতো, এই রোদে যদি আমি এখন বেরোই না, আমার মাথাটা ভীষণ ভাবে ধরে যায়। আর স্পেশালি যখন প্রচন্ড গরম পড়েছিল তখন তো আরো হতো। তবে আমি মাঝে মাঝে যেতাম, প্রান্তিকের যখন অপারেশন হয়েছিল বা তখন আমি যেতাম। এখন বেরোবো, নিয়ে এলাম, আবার 1-1.5 ঘন্টা পরে আবার টুইটিকে নিয়ে বেরোতে হয় কোচিং ক্লাসে যাওয়ার জন্য। তো সেই জন্য বারবার বেরোলে আবার আনতে যেতে হয়, এসে আবার ডিনার বানাতে হয়, মানে অনেকটা প্রেশার পড়ে যায়। তারপর কাজ থাকে, ডিনার বানানোর কাজ থাকে, আমার অফিসের কাজ থাকে, তারপর ভালো মতো প্রেশার পড়ে যায়। কিন্তু নিরামিষ রান্না করেছি, তো চলো দেখাই আজকের মেনুতে আমাদের কি কি আছে। আজকের মেনুতে রয়েছে উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা, ভাত, মুগের ডাল, আর তার সাথে রয়েছে সয়াবিনের তরকারি। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের সিম্পল। গুড ইভিনিং এভরিওয়ান। এখন হচ্ছে টুইটিকে পড়তে দিয়ে আসতে। পড়াশোনা করবি না গল্প করবি? ও এখনো পুজোতে পড়ে রয়েছে। আজকের দিন থেকে দশমী ছিল বোধহয়, আমরা নাচছিলাম গাইছিলাম, মনে করছিলাম। যা আসবে, কেউ আসবে না, টিপে দিয়েছে। চলো আমি দিয়ে আসি ওকে। কাল থেকে এখনো ফেরেনি, বাড়ি এসে আমাকে একা একা চা খেতে হবে। এটা হচ্ছে সব থেকে বিরক্তিকর কাজ, একা একা চা খাওয়া। কি হয়েছে? কুকুরটা ও ঠিক করে শ্যাম্পু করিসনি, অয়েলি অয়েলি হয়ে গেছে ওই জন্য। প্রান্তিক অফিস থেকে এসে একটু মুড়ি খাবে। মুড়িগুলো এই বর্ষার জন্য এমন নরম হয়ে গেছে, একটু কড়াইয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। ওভেনে দিলেও হতো, বাট ওভেনে না একটু সময় বেশি লাগবে, সেই জন্য একটু কড়াইয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, এতে ক্রিস্পি হয়েছে। না ছোট ছোট করে রিমাইন্ডার দিয়ে রাখি, এই টুইটিকে পিক আপ করতে যাওয়া, টুইটিকে পড়তে নিয়ে যাওয়া, সবকিছুর জন্য রিমাইন্ডার। কারণ কাজ করতে করতে না সবসময় মাথায় থাকে না ঘড়ির দিকে তাকানোর কথা। তো আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছিলাম, তো হঠাৎ মোবাইলে রিমাইন্ডার উঠেছে যে টুইটিকে আনতে যেতে হবে। তো আমি বলছি যাই টুইটিকে নিয়ে আসি, নিজে নিজেই বলেছি। আর প্রান্তিক চাটা খেয়ে মুড়িটি খেয়ে আমার পাশেই বসেছিল, ও একটু মোবাইল স্ক্রল করছিল। তখনও দেখলাম হট করে রেডি হয়ে ও বেরিয়ে গেল। এবার আমি জাস্ট এবার দেখো, আমাকে টুইটিকে আনতে যাওয়ার বেশি দূর নয়, কিন্তু আমাদের অ্যাপার্টমেন্ট থেকে গেট পর্যন্ত যেতে 3 মিনিট সময় লাগে, যদি খুব স্পিডে মানে ঠিকঠাক স্পিডে হাঁটো। এরপর ওখান থেকে বেরিয়ে আরো 2-3 মিনিট মতো হাঁটতে হয়, তারপর কি টুইটির কোচিং সেন্টারটা পড়ে। তো ওখান থেকে আনতে হবে, হয়তো কোচিংয়ে পড়ানো হলে কিছুক্ষণ দাঁড়িয়েও থাকতে হবে। তো প্রান্তিক দেখলো যে আমি যদি যাই আমার কাজে ডিস্টার্ব হবে, সেই জন্য ও বসেই ছিল, চলে গেল। অফিস থেকে এলো ছেলেটা, আর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। আমার একটা ছোট্ট থ্যাংক ইউ বলা উচিত। আর সব থেকে বড় কথা, আমার কাজটাকে রেসপেক্ট করবার জন্য, যে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, সেই কাজটাকে রেসপেক্ট দিয়ে ও নিজে কষ্ট করে গেল। দাঁড়াও ও আসুক, নিশ্চয়ই ওকে থ্যাংক ইউ জানাবো আমি। আজকের ডিনারে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর এই হচ্ছে পনির আর রুটি। ওকে, আর আমি আর তোকে খাবো আমি। না না না, তা তোমার নোংরা হাত আমি খেতে চাই না, তুমি খাও। সারা পাতের মধ্যে রুটিগুলো ছিঁড়ে ফুলকপি গুলোকে ছড়িয়ে, একই কাণ্ড, বোঝো ঠালা। আর পনির দিয়ে একটা পিলার তৈরি করে নেয়, পনির দিয়ে পিলার তৈরি করে নেয়। হচ্ছে যখন খায় পনিরের তরকারি বলো চিকেন বলো, ও কি করে পাতের চারপাশে এরকম একটা বর্ডার তৈরি করবে, চিকেন কিংবা পনিরের ঝোল টোল খাওয়া যাবে, লাস্টে ওগুলো বসে বসে খাবে। সে পিরামিড বানাবে, এরকম পনিরের পিসেস দিয়ে পিরামিড করবে। সবার আমি লোকে দেখে ভাববে কি ওটা বোধহয় ওর খেতে ভালো লাগছে না, ওই জন্য ওটা রেখে দিয়েছে। একটু রুটির মধ্যে পনির দিয়ে খেতেও তো ভালো লাগে। থ্যাংক ইউ। এবার বলো কেন কেন কি জন্য বুঝতে পারছি। এই যে আমি সন্ধ্যেবেলা কাজ করছিলাম, তুমি অফিস থেকে এসেও কামতে গেলে, ওই জন্য থ্যাংক ইউ। এটা আজকের জন্য, কাল থেকে তো থাকবে। সে যাই হোক, তুমি যে বুঝেছো আমি একটা কাজ করছি, সেই জন্য তুমি গেছো, ওই জন্য থ্যাংক ইউ। তার অবদান কিন্তু আমি, কারণ তোমার কাজের মর্মটা আমি দিই। এই ঘন্টার পর ঘন্টা ব্র্যান্ডেড কাকার সাথে কথা আমরা একটা লোককে নাম দিয়েছি ব্র্যান্ডেড কাকা। কেন ব্র্যান্ডেড কাকা নাম দিয়েছি? সবাই ব্র্যান্ডেড জামা পরবে, সবাইকে ক্যামেরা অন করে সব করবে, মাথার টুপিটা পর্যন্ত ব্র্যান্ডেড জামা সবাই পরে, ঠিক আছে। এবার সেই ব্র্যান্ডেড জিনিসটা পরে যদি ক্যামেরার সামনে সবসময় মাথায় টুপি পরলো, ব্র্যান্ডেড ক্যামেরার সামনে এরকম করে থাকে, টুপির উপরে লিটার ব্র্যান্ডটা এমব্রয়ডারি করা আছে, সেটা টুপিটা দিয়ে সবাইকে দেখায় এই
দামি চশমা পরলে কি বলে আজকে আমার কিছু ডিফারেন্ট লাগছে। একদিনই পড়েছিল তো উল্টোপাল্টা বলেছে। প্রান্তিকের ফেভারিট পার্সন, তাই না প্রান্তিক? প্রান্তিক কেরিয়ারে প্রজেক্ট ভালো পেয়েছে, খারাপ পেয়েছে, কিন্তু কিছু মানুষের সাথে তুমি কাজ করেছো, হ্যাঁ, ইউনিক মানুষ, মানে ওই রকম মানুষ একটা করেই পৃথিবীতে আছে, এরকম মানুষ যেমন ইউএসএ তেমন কানাডা তেমন ইন্ডিয়া, ইন্ডিয়াতে আগে এবং এখন ইউনিক পার্সন, ওই রকম পার্সন একজন করেই আছে। আমি টুইটির মতো লাগছে, যেমন টুইটিকে প্রান্তিক পেয়েছি, ইউনিক পার্সন। এরকম পনিরের দেওয়াল বানিয়েতে পারে তলার পাশে, জল খাওয়া হয়ে গেছে, পনিরের দেওয়াল তৈরি হয়েছে, ফুলকপিরও দেওয়াল তৈরি হয়েছে।